নমস্কার বন্ধুরা, আমি বাঙালি কৃষক চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আজকে আমি আপনাদেরকে আমার বেগুন জমির পরিচর্যা দেখাবো। আগেও আমি একটা ভিডিও দিয়েছি যেখানে আমি বেগুন জমির পরিচর্যা দেখিয়েছি। তো আপনাদেরকে এখন আমার বেগুন গাছের বয়স মোটামুটি 40 দিন। এই 40 দিনের মধ্যেই কিন্তু আমার বেগুন জমিতে কিন্তু ফল আসতে শুরু করেছে। আপনাদেরকে আমি দেখাচ্ছি। এটা কালো গড়িয়া বলে আমাদের এখানে। দেখতেই পাচ্ছেন যে বেগুন জমিতে কিন্তু কত সুন্দর কিন্তু ফল চলে এসছে, এবং আপনাদেরকে আমি একটু ভালো করে দেখাই। দেখুন গাছে কত সুন্দর সুন্দর কুড়ি এসছে, শুধু একটা টোকা নয়। আপনাদেরকে আমি যে টোকা দেখাবো সেই টোকাতেই কিন্তু ফুল চলে এসেছে। আর আমাদেরকে কিন্তু সবসময় এই গাছের ডোকার দিকটা কিন্তু নজর রাখতে হবে, যে গাছের এই ডোকাগুলি কি মানে খাবার ঠিকঠাক পাচ্ছে কিনা। যদি খাবার ঠিকঠাক না পায় গাছের ডোকাগুলি কিন্তু এরকম করে নুয়ে যাবে। তো গাছে আমার একদমই খাবার সম্পূর্ণ ঠিকঠাকই আছে। আপনাদেরকে আমি আরও একটা গাছ দেখাচ্ছি। দেখুন প্রত্যেকটা গাছে কিন্তু সুন্দর ফল চলে এসেছে। এই সঠিক ফুল ও ফলের সময় কিন্তু আমাদের বেগুন জমির আসল পরিচর্যাটা করতে হয়, না হলে কিন্তু আমাদের সম্পূর্ণ লস খেতে হবে। ঠিক এই সময় যখনই আমাদের গাছে বেগুনগুলো ধরছে, আমাদেরকে সঠিক কীটনাশকটি ব্যবহার করতে হবে। তো আমি সর্বপ্রথম আপনাদেরকে বলবো যে আপনারা সুমিপ্রিন্ট দিতে পারেন, সুমিটোমো কোম্পানির সুমিপ্রিন্ট। এর সাথে আপনারা থিম দিতে পারেন। এই অবস্থায় প্রথম দিকে আমরা খুবই বিশাল কড়া কীটনাশক দেব না, তাহলে আমাদের পরবর্তীকালে বেগুন গাছ বেগুনে পোকা ঠেকানো কিন্তু অসম্ভব হয়ে পড়ে। তাহলে প্রথম আমরা সুমিপ্রিন্ট ও থিম দিলাম, তারপর মাঝখানে আমরা যদি সিমোডিস দিই একবার, তাহলে কিন্তু খুব ভালো। আর আমরা দেখা যাচ্ছে যে সুমিপ্রিন্ট দিচ্ছি, থিম দিচ্ছি, আবার সপ্তাহে একদিন করে সিমোডিসও দিচ্ছি। এরপর আমি আপনাদেরকে বলবো যে এটা গেল পোকার জন্য। আর দেখুন বেগুন জমিতে সবথেকে বেশি ক্ষতি করে কি না, সাদামাছি। এই সাদামাছি রোধ করার জন্য কিন্তু আমাদেরকে খুবই ভালো কীটনাশক কিন্তু দিতে হবে। এইবার সাদামাছির জন্য প্রচুর ভালো ভালো কীটনাশক আছে, যেটা আপনাদের ওখানে সবথেকে বেশি ভালো কাজ করে সেটা আপনারা দেবেন। আমার এখানে আমি ইউপিএল কোম্পানির উলালা 15 লিটার ব্যারেলে 12 গ্রাম মিশিয়ে স্প্রে করি। তাতেই কিন্তু আমার সাদামাছি অনেকখানি কিন্তু কমে আছে। সাদামাছি কিন্তু বেগুন জমি থেকে আপনাকে অবশ্যই তাড়াতে হবে। সাদামাছি যদি আপনি না তাড়াতে পারেন, বেগুন কিন্তু কখনোই ভালো হবে না। আর তার সাথে সাথে আপনাদেরকে আমি আরও একটা পোকা দেখানোর চেষ্টা করছি, জানি না সঠিক দেখতে পাচ্ছেন কিনা। এই যে পোকাগুলো, এইগুলো যদি আমরা এগুলো অ্যাফিড বা জ্যাসিড, এইগুলো আমরা ইউপিএল কোম্পানির ল্যান্সার গোল্ড এটা যদি ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের এই পোকাগুলি কিন্তু চলে যায়। এটা আমার খেতে একদমই নতুন এসছে, তো আমি একবার ল্যান্সার গোল্ড ব্যবহার করব, আশা করি এটা চলে যাবে। আর সঠিক সময়ে আমাদেরকে সঠিক খাদ্য দিতে হবে। গাছের ঠিক এই সময় আমাদের দরকার পড়ে 14-35 বা ডিএপি সারের, তার সাথে সাথে কিছু অনুখাদ্যের। তো বন্ধুরা, আপনারা যখনই সার দেবেন তো তার 2 দিনের মধ্যে কিন্তু জলসেচটাও দিয়ে দেবেন, এবং বেগুন জমির নালাটাও খুব পরিষ্কার রাখবেন, যাতে করে জল বৃষ্টির জল যদি অতিরিক্ত হয়ে যায়, তাহলেও কিন্তু জল যাতে খেতে দাঁড়াতে না পারে। অতিরিক্ত জল কিন্তু যদি খেতে দাঁড়িয়ে যায়, তাহলে কিন্তু বেগুন জমির পাতা সব নষ্ট হয়ে যাবে। তো পরবর্তী ভিডিওতে আপনাদের আরও বেগুন জমির পরিচর্যা আমি দেখাবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন, ও আমি বাঙালি কৃষক চ্যানেলের সবাই পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।